বাঙালির 12 মাসে 13 পার্বণ। সামনেই আসছে রাখি পূর্ণিমা, তারপরে জন্মাষ্টমী, তারপরে গণেশ চতুর্থী, এরপরে তো আমাদের বাঙালির দুর্গাপুজো। আজকে আমি যে মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা আপনারা যে কোনো পুজোতেই ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। আবার এমনি মিষ্টি খেতে ইচ্ছে করলেও বাড়িতে বানিয়ে রাখতে পারেন, অসাধারণ খেতে হয়। আজ বানাচ্ছি ছোলার ডালের সন্দেশ। নমস্কার বন্ধুরা, অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের রেসিপিটা তবে দেখে নেওয়া যাক। ছোলার ডালের সন্দেশ বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এত ভালোভাবে ভিজে গেছে, দেখুন আঙুল দিয়েই কিন্তু এটা ভাঙা যাচ্ছে। এবার এটা আরেকবার ভালো করে ধুয়ে নেওয়ার পর প্রেসার কুকারে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, একটা এলাচ ফাটিয়ে দিলাম, আর দিচ্ছি অল্প জল। ডাল যতটা আছে তার থেকে একটু ওপর অবধি জল দিতে হবে, যাতে সেদ্ধর সময় জলটা পুরোটাই শোক করে নেয়। এরপর গ্যাসের ফ্লেম হাইতে রেখে কুকারটা বসিয়ে 2টো সিটি দেব, আর প্রেসার একদম বেরিয়ে যাওয়ার পর তারপর ঢাকনাটা খুলব। প্রেসার বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলেছি, দেখুন কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর আমি এটা চামচ দিয়ে একটু ঘেঁটে দিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধে হয়। এবার একটা মিক্সির জারে অল্প অল্প করে ডাল নিলাম আর অল্প দুধ দিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করলে এটা বেশ একটা ক্রিমের মতো টেক্সচার আসে। আপনারা চাইলে ছাঁকনিতে ছেঁকেও নিতে পারেন যাতে কোনো বড় দানা না থাকে, তবে ব্লেন্ড করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এটা অল্প অল্প ডাল আর দুধ মিশিয়ে এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, দেখুন কতটা ক্রিমের মতো টেক্সচার হয়েছে। এইবার মিক্সির জারে 2 মুঠো নারকেল আর অল্প একটু দুধ মিশিয়ে সেটাও ব্লেন্ড করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। কোরানো নারকেলের বদলে আপনারা এইভাবে ব্লেন্ড করে দেবেন, তাহলে নারকেল আলাদা করে মুখেও পড়বে না, কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি টোটাল 2 কাপ দুধ ব্যবহার করেছি। দুধের পরিমাণ আপনারা চাইলে কমও দিতে পারেন, তবে 2 কাপ দুধ এই ডালটা ব্লেন্ড করার জন্য কিন্তু যথেষ্ট। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে যাওয়ার পর ব্লেন্ড করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে এটা পাক দিয়ে নেব। পাক দিতে একটু সময় লাগে, আমার এখানে টোটাল 15 থেকে 20 মিনিট লেগেছিল। আর এই ডালটা পাক দেওয়ার সময় একটু ছিটকে ছিটকে হাতে পড়ে, তাই এভাবে ঢাকনাটা সামনে রেখে আমি এটা পাক দিয়ে নিচ্ছি। এবার ডালটা যখন ঘন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। যতটা ডাল ঠিক ততটাই চিনি দিতে হবে, তাহলে মিষ্টির পরিমাণটা একদম ঠিকঠাক থাকবে। এর থেকে বেশিও দিতে পারেন, তবে এর থেকে কম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। অল্প একটু নুন দিয়ে দিলাম, তাতে স্বাদটা বেশ ভালো আসে। এবার ওই গ্যাসের ফ্লেম হাইতে রেখেই অনবরত এটা নাড়াচাড়া করব। আর এখানে খুন্তিটা চেঞ্জ করে নিয়েছি যাতে একটু নাড়তে আমার সুবিধে হয়। দেখুন ধীরে ধীরে এটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। একটু ডাল আমি হাতে নিয়ে দেখছি, দেখুন গোল করে এটা পাকানো যাচ্ছে, তার মানে এটা একদম তৈরি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর একটা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। সেটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। আর এই কড়ার গায়ে যে ডালগুলো আটকে আছে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর চামচ দিয়ে খুব ভালোভাবে ছেড়ে আসে। আমি এখানে একটা ছাঁচ নিয়েছি আর অল্প একটু ঘি নিয়েছি। এবার ছাঁচের গায়ে খুব ভালো করে ঘি মাখিয়ে একটু একটু করে সন্দেশের পুরটা নিয়ে ভালোভাবে এটা ছাপ তুলে নিচ্ছি। নারকেল বা ছানার সন্দেশ বানাতে গেলে গরম অবস্থায় বানাতে লাগে, তবে এই ছোলার ডালের সন্দেশ বানানোর ক্ষেত্রে একটা সুবিধা যে ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনি ধীরে সুস্থে এটা বানাতে পারেন। এটা বানিয়ে আপনি প্রায় 15 দিনের মতো ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। আর ফ্রিজে রাখার পর এই সন্দেশটা খেতে কিন্তু আরও ভালো লাগে। আর ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা টাইট হয়ে যায়, তবে চিনির পরিমাণ যদি বেশি দেন সন্দেশটা কিন্তু শক্ত হয়ে যাবে। 200 গ্রাম ডাল আর চিনি দুধ এই পরিমাণ ঠিক রেখে আপনারা যদি এইভাবে সন্দেশটা বাড়িতে বানান,
খেতে তাহলে অসাধারণ হবে, কেউ বলতেই পারবে না এটা ছোলার ডালের সন্দেশ। আর আমার কাছে একটা মোদকের ছাঁচ ছিল, সেই মোদকের ছাঁচের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তারপর সন্দেশের পুরটা দিয়ে মাঝে একটা কাজু কিশমিশ দিয়ে মোদক বানিয়ে নিচ্ছি। সামনেই গণেশ চতুর্থী আসছে, আপনারা চাইলে এইভাবে ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, পরের দিন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।